ভাতটাও যেরকম হচ্ছে সেরকম গন্ধটাও সুন্দর বেরোচ্ছে। মেদিনীপুরের কথা বলি, এই দেখো আমার মেদিনীপুরের ব্যাগ। হ্যাঁ চলো চলো আজকে রান্না করে আমি খাওয়াবো তোমাকে। তুমি কি রান্না খেতে চাচ্ছ বলো? দিদিভাই গন্ধরাজ চিকেন খাবো। হ্যাঁ গন্ধরাজ চিকেন খাবে? এই যে গন্ধরাজের পাতা, তোমাকে আমি চিকেন খাওয়াচ্ছি। গন্ধরাজ চিকেন তোমার হাতে সেই গাছ দেখো কত বড় হয়ে গেছে। হ্যাঁ এই জন্যই গন্ধরাজ চিকেনটা খাবো। ঠিক আছে চলো, রেডি হয়ে গেছে, বৌমা সব রেডি করে দিয়েছে। আমি এখন চিকেনটা তাহলে রান্না করে খাওয়াচ্ছি তোমাকে। আমি কি করে বানাচ্ছি আচ্ছা তোমাকে খাওয়াবো আর তুমি শিখে নাও। হ্যাঁ 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 ঠিক আছে, আমি বাড়িতে বানাবো একদম সহজেই। আচ্ছা দই দিয়ে দিলাম, সবটা দই দিয়ে দিলাম। আমি এখানে অর্ধেক দই ছিল, 100 গ্রামের মতন দই দিলাম। 1 কেজি মাংস এনেছি। গোলমরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতন। গন্ধরাজ চিকেনে কিন্তু আলু না দিলেও হয়, মানে দিতে নেই, আলু দিতে হয় না। তাও আমি আজকে 1 পিস আলুই কেটে নিয়েছি আমার 2 ছেলে, মানে তোমার ছেলে আর আমার ছেলের জন্য। এই আলু দুটো আমি ভেজে নিচ্ছি। তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল। আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, জিরার গুঁড়ো। তুমি যে দেখেছিলে সেটা আমি পোস্ত দিয়ে করেছিলাম। হ্যাঁ সেই গন্ধরাজ চিকেনটা, এটা আলাদা এটা আমি আলাদাভাবে করছি। হ্যাঁ এটাও খুব টেস্টি রান্না। ধনের গুঁড়ো, দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো কিছুটা দিচ্ছি, কিছুটা কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো চটকিয়ে মেখে নিচ্ছি। আমি সব একসঙ্গে দিয়েই মাখলাম। বৌমা আর বেআইন দুজনে মিলেই গেছিল মাংসটা আনতে। আবার এই ঠ্যাংগুলো খেতে ভালোবাসে আমার বৌমা, ওই জন্য আবার এই ঠ্যাংগুলোও নিয়ে এসছে। আমিও ভালোবাসি না, যত হাড় গোড় চিকেনের ওটাই ভালো লাগে। মটনের আবার মাংস ভালো লাগে, চিকেনের আবার হাড় ভালো লাগে। চিকেন আমার সঙ্গে করো, না করলে দেরি হয়ে যাবে, তোমাদের আবার বাস ধরার টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ সুন্দর করে মেখে নিয়েছি, একদম কষলে। গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দিচ্ছি। কষাচ্ছি। হ্যাঁ আমি সবসময় মাংস বেশিরভাগ ঢেকেই কষাই। তুমি যে দেশি মুরগিটা রান্না করো ছোট ছোট পিস করে, এত ভালো পেয়েছি, বাবুও বলছিল। তোমার হাতে সেই মাছের টক খেয়ে ভুলতে পারছি না। এই রেসিপিটা তোমাকে করে দেখাতে লাগবে। কবে করবে বলো? আজকে তো করার টাইম নেই, কি করে বানাবো? আচ্ছা আবার যখন আসবো তখন এসে আমি ওই রেসিপিটা দেখাবো। এই মশলা দেওয়া জলটা আমি একটু গরম করে ফুটিয়ে নিচ্ছি। গরম ফুটানো জল দিলে সবচেয়ে ভালো, মাংস নরম হয় বেশি। দেরি হয়ে যাচ্ছে। লেবুটা নিলাম, দেখো আমি কি করছি। গ্রাইটার সাহায্যে আমি এই উপরের ছোকলাটা এমনভাবে দেব যাতে ভিতরে সাদা ছোকলাটা না পড়ে। এই যে গন্ধরাজ লেবুই নিতে লাগবে, উপরের ছোকলাটাই শুধু নেবো, সাদা ছোকলাটা নেবো না। সবুজ রঙের যে ছোকলাটা, আর তোমার গাছের লেবু তো কি তো উপরের ছালটা, সবুজ ছালটা দিয়ে নিলাম। লেবুও চিপিয়ে দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্পই দেবো। গন্ধরাজ চিকেনটা আলাদাই একটা টেস্ট, গন্ধটাই সুন্দর হয়ে যায় রান্না। দেখো আমরা তো লেবু দিয়ে ভাত মেখে খাই, শুধু ঘ্রাণটা ভালো হওয়ার জন্য।
সেখানে আমার চিকেনটার গন্ধটাই এত সুন্দর হবে, চিকেন যারা না খায় তারাও খাবে। আমি এখানে দেখো আমার গাছটা একদম রান্না ঘরের মধ্যেই প্রায়। আমি লেবু পাতা নিয়ে নিচ্ছি দুটো, বিয়ানকে খাওয়াবো ভালো করে, গন্ধটা একটু ভালো যাতে আসে। আর এই পাতার গন্ধটা এত সুন্দর, এই বেআইনি গাছটা লাগিয়ে গেছে, আবার এই বেয়ানকে আমি এই গাছের পাতা দিয়েই খাওয়াচ্ছি। মাংসটার গায়ের থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আমার কষানোটা প্রায় হয়ে গেছে। ফুটানো জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। ও দিদি কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। দেখো গন্ধতেই মনে হচ্ছে এক্ষুনি রান্নাটা হয়ে যাবে। দেখো এই 4 পিস আলুও দিয়ে নিলাম, ঢেকে আলুগুলো ভেতরে ঢুকিয়ে দিই। হ্যাঁ কালারটা কি দারুণ। কি রান্না করতেছিস রে? আরে গন্ধরাজ চিকেন, গন্ধে তো ভেড়া গেছে বাড়ি ঘর, গন্ধ একদম চিকেনের গন্ধ একদম ছড়ায় গেছে চারিদিকে। হায় হায় রে। বাপরে বাপ, কি তুমি তো চিকেন খাও না, তার মশলা কি মশলা দিয়েছিস রে এর মধ্যে? এই তো গন্ধ গন্ধ চিকেন, গন্ধরাজ চিকেন। চিকেন, বাবা সে আবার বেআইন বাড়ির গন্ধরাজ। বিহান বাড়ি দিয়ে খাওয়াইবো, বেআইনে দিয়ে দিস একটুখানি ঠোঙার মধ্যে বইটা একটা ভাগে এর মধ্যে বইটা দিয়ে দিস। হ্যাঁ দিমু দিমু। দিস, হ্যাঁ, সত্যি কিন্তু অবশ্যই অবশ্যই দিয়া দিমু। ওটা ভাববে কি আমার বেআইনে খায়া যাইবো, না, না। আর বেআই খাইবো না, এটা হইতে পারে। এর কোনো মানে আছে? অবশ্যই অবশ্যই। না না না, দেখো রান্নাটার কায়দাটা, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার লেবু পাতাগুলো দিয়ে এই যে ঢেকে দিচ্ছি, লেবু পাতার গন্ধে রান্নাটা হয়ে যাবে। কালারটাও যেরকম হচ্ছে সেরকম গন্ধটাও সুন্দর বেরিয়েছে। এবার আমি ঢেলে নিচ্ছি। নাও বেআইনটা ভাত দিলাম, খায়া নাও। আমি খায়া নি, হ্যাঁ যাতে হয়ে যাচ্ছে, এটা তো কালকেই চলে যেত। পিস একটাই দিয়ে গেছি রে। নাও দিদি খাও। এই ডাল ঘুটনি নাই? হ্যাঁ বই এটা খেয়েছে কি? না, একটু তো ঘুটি না। এত সুন্দর হয়েছে না রান্নাটা। ঠিক আছে, খাওয়া দিয়ে তাও এত ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে দিদি। রান্নাটা তোমার খুব ফার্স্ট ক্লাস আমার জন্য করেছি, তুমি একটু ভালো করে খাও, আর একটু মাংস নেবা। leg piece গুলো আমার এত ভালো লাগে, বলবো বলার মতো কি বলবো। মানে